আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশে প্রবাসে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন শুনছেন, সকলকে জানাচ্ছি ঐশী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, মোবারকবাদ। ঐশী বাংলার নিয়মিত আয়োজন এসো আল্লাহর পথে অনুষ্ঠান থেকে মানবের জীবন ঘনিষ্ঠ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। সেই বিষয়টি হলো কবর, মাজার, রওজা জিয়ারতের গুরুত্ব। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার উদ্দেশ্যে দুইজন দেশ বরেণ্য আলেম আমাদের টেলিভিশনের স্টুডিওতে উপস্থিত হয়েছে। আসুন আপনাদের সঙ্গে প্রথমেই এই মেহমানদের পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের সাথেই রয়েছে হযরত মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাইদি সাহেব, যিনি মিডিয়া ব্যক্তিত্ব, বহু ইলেকট্রনিক মিডিয়ায় যিনি কথা বলে থাকেন, বাংলাদেশ বেতার টেলিভিশন সহ চেয়ারম্যান দারুস সুন্নাহ ফাউন্ডেশন হযরত মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাইদি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও একজন মেহমান আমরা আজকে পেয়েছি, হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, তিনিও মিডিয়া ব্যক্তিত্ব, প্রিন্সিপাল দারুস সুন্নাহ দিনিয়া একাডেমি, বসুন্ধরা, কেরানীগঞ্জ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটি ব্যতিক্রমধর্মী বিষয় নিয়ে আপনাদের মাঝে আমরা উপস্থিত হয়েছি। পবিত্র রমজান মাস আমাদের চলছে। এই রমজান মাসে আমাদের বেশি বেশি ইবাদত বন্দেগী করা প্রয়োজন। এই ইবাদত বন্দেগীর ভিতরে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মুস্তাহাব বিভিন্ন ইবাদতই রয়েছে। তো আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি, রওজা ও মাজার জিয়ারতের ফজিলত বা গুরুত্ব। তো এই বিষয়ে আমি প্রথমেই একটি প্রশ্ন করতে চাচ্ছি আমাদের হযরত মাওলানা সাইফুর রহমান সাইদি সাহেবের কাছে, যে রওজা মোবারক বা রওজা জিয়ারতের ফজিলত কি, এই বিষয়ে যদি আপনি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু বলতেন। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আপনি মাহে রমজানের শেষ পর্যায়ে, শেষের দিকে অত্যন্ত চমৎকার একটি জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে এসেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। বর্তমান সময়ে আলোচিত একটি বিষয় হলো মাজার জিয়ারত, রওজা জিয়ারত, কবর জিয়ারত। এই বিষয়ে আজকে আমরা কথা বলবো। আল্লাহ যেন প্রথমেই আমাদেরকে আমল করার তৌফিক দান করে, যেহেতু একটি ক্রিটিক্যাল বিষয়। কারণ অনেকে মাজার শব্দটি শুনলেই গায়ে আগুন ধরে যায়, অনেকেই রওজা শব্দ শুনলে গায়ে আগুন ধরে যায়, কবর শব্দ শুনলেই তাদের গায়ে আগুন ধরে যায়। আসলে মাজার, রওজা এবং কবর, এটি নিয়ে আগে আমি একটু বিশ্লেষণ করি। যেটি হচ্ছে বোঝার জন্য যে যখন আমরা টিওনের কাছে দরখাস্ত লিখি, বা আমরা একাডেমিক পড়ালেখা করেছি, আমাদের প্রতিষ্ঠান প্রদানের কাছে দরখাস্ত লিখি, তখন আমরা দরখাস্ত লিখতে গিয়ে লিখি বরাবর প্রিন্সিপাল মহোদয়, বরাবর অধ্যক্ষ মহোদয় বা বরাবর নির্বাহী কর্মকর্তা। এরপরে যখন আমরা এমপি মহোদয়ের কাছে দরখাস্ত লিখতে যাই, তখন আমরা লিখি মাননীয় এমপি মহোদয়, মাননীয় এমপি সাহেব। কিন্তু যখন আমরা রাষ্ট্রপ্রধান অর্থাৎ রাষ্ট্রপতির কাছে আমরা যখন দরখাস্ত লিখি, তখন আমাদের লিখতে হয় মহামান্য রাষ্ট্রপতি। অর্থাৎ লোকের লেভেল অনুযায়ী সম্মানের তারতম্যের কারণে তার ভাষার পরিবর্তন হয়, তার সম্মানের কারণে তার শব্দের চয়নও পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ যিনি যেই সম্মানের অধিকারী, তাকে সেই সম্মান দিতে হয়। আপনি যদি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন যে বরাবর রাষ্ট্রপতি মহোদয়, আপনার এই দরখাস্ত অগ্রহণযোগ্য, অর্থাৎ নট অ্যাকসেপ্টেবল, গ্রহণ হবে না। কেন হবে না? তিনি হচ্ছেন রাষ্ট্রপতি, যিনি রাষ্ট্রের প্রধান। তো আসুন, আমরা মাজার শব্দ শুনলে বা রওজা শব্দ শুনলে আমাদের গায়ে জ্বালা ধরে যায়। আপনি আসেন, রওজা মোবারকে কে শুয়ে আছেন, কাকে রাখা হয়েছে? রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি মদিনা আল মুনাওয়ারায় শুয়ে আছেন। আমরা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে শুয়ে আছেন, এই জায়গাটাকে আমরা বলি রওজা শরীফ। কেন বলে থাকি? যে রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলা হয়েছে লাউলা লামা খালাকতুল আফলাক,
যে দয়ার নবীকে, মায়ার নবীকে সৃষ্টি না করলে আল্লাহ আসমান, জমিন, লৌহ কলম কিছুই সৃষ্টি করতেন না। আল্লাহ যার সম্পর্কে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যেই নবীকে আল্লাহ রহমত করে দুনিয়াতে পাঠিয়েছেন সেই নবী যেখানে শুয়ে আছেন সেটাকে আমরা বলে থাকি রওজা শরীফ। এরপরে আমরা যে আউলিয়া ইকরাম যেখানে শুয়ে আছে, যাদের সম্পর্কে আল্লাহ বলছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদা'i ওয়াস সালিহিন, এই যে শুহাদার পরে সলিহিন, এই যে সলিহিন ব্যক্তিরা যেখানে শুয়ে আছে সেই জায়গাটাকে আমরা বলে থাকি মাজার, অর্থাৎ তারা হচ্ছে মোনাবা আলাইহিম। এরপরে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা যেখানে শুয়ে থাকি এটাকে আমরা কবর বলে থাকি। আমি আশা করব আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। অর্থাৎ লেভেলের কারণে, সম্মানের কারণে আমরা সম্মানিত শব্দ দ্বারা একজনকে সম্মানিত করে থাকি। এরপরে এখন আসেন যে রওজা জিয়ারতের গুরুত্ব, তাৎপর্য কতটুকু। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, অর্থাৎ যেই ব্যক্তি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা জিয়ারত করলো, রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার পাশে দাঁড়িয়ে সালাম দিল, তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে গেল। আল্লাহ নবী বলছেন ওয়াজাবাত লাহু শাফাআতি, তার জন্য আমি নবীর শাফাত ওয়াজিব হয়ে গেল। আল্লাহু আকবার। যিনি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সালাম দিবেন তার জন্য রসুলের শাফাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তো এই জন্যে আমাদের উচিত হলো বেশি বেশি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের রওজা জিয়ারত করা। এরপরে আমাদের যাদের সামর্থ্য নাই, আমরা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় যেতে পারছি না, আমাদের উচিত হলো আউলিয়া ইকরামের মাজার জিয়ারত করা। এখানে দেখেন একটা মতবিরোধ আছে। আবু সাইয়্যিদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন লা তুশাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, মসজিদুল হারাম, মসজিদ আকসা ওয়া মানাআ মসজিদ। আল্লাহ নবী আঙ্গুলের ইশারা দ্বারা বললেন হাযা মসজিদ ওয়া মানাআ মসজিদ, মসজিদ নববীকে উদ্দেশ্য করা হয়েছে। অর্থাৎ আল্লাহ নবী বলছেন যে তোমরা তোমাদের ঘোড়ার লাগামকে বাঁধবে না, তোমরা তোমাদের বাহনের রশিকে বাঁধবে না ইল্লা ইলা সালাসাতিল মাসাজিদ, এই তিন মসজিদ ব্যতীত। কিন্তু এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে একদল বলে থাকেন যে এই তিন মসজিদ ছাড়া, অর্থাৎ বাইতুল্লাহ শরীফ ছাড়া, মসজিদে নববী ছাড়া, মসজিদে আকসা ছাড়া কোথায় জিয়ারত করতে যাওয়া যাবে না। এটা সম্পূর্ণ ভুল এবং গবেষণার অভাব। এখানে স্পষ্ট করে আল্লাহ রসুল বলেছেন এই তিন মসজিদের গুরুত্ব বুঝাচ্ছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস দ্বারা মসজিদে নববী, হারাম শরীফ, মসজিদে আকসার গুরুত্ব বুঝিয়েছেন। এবং প্রথম সময় আল্লাহ নবী বলছেন তোমরা কবর জিয়ারত করো না, কবরের কাছে যেও না। কেন বলেছেন এটাও আমি ক্লিয়ার করি। কারণ অনেক মানুষ কবরের কাছে গিয়ে সেজদায় পড়ে যায়, অনেক মানুষ মা বাবার কথা মনে পড়ে, ওস্তাদ পীর মাশায়েখের কথা মনে পড়ে সেজদায় পড়ে যায়, অনেক শিরক হয়ে যায়। এই জন্যে এই কবর জিয়ারত করতে আল্লাহ রসুল নিষেধ করেছেন। কিন্তু পরবর্তী সময়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিনভাবে নির্দেশনা প্রদান করেছেন যে তোমরা কবর জিয়ারত করো। কবর জিয়ারত করলে কি হয়? কবর জিয়ারত করলে তোমার মৃত্যুর কথা স্মরণ হয়, পাপ কাজ থেকে মানুষ দূরে সরে যায়, মানুষ আল্লাহ ওয়ালা হয়ে যায়। তো এই জন্যে আল্লাহ রসুল কবর জিয়ারতের কথা বলেছেন। যেমনিভাবে আমরা দেখতে পাই আল্লাহ জাল্লা শানু কালামে হাকিমে বলছেন যে তুমি তোমার মা বাবার জন্য দোয়া করো। আল্লাহ প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, যে আমি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করা যাবে না, অন্য কারো গোলামি করা যাবে না, অন্য কারো কোনো ইবাদত করা যাবে না। এরপরে বলছেন যে তুমি তোমার মা বাবার সাথে সদ আচরণ করো। কেমন সদ আচরণ করবা? যে তোমার আচরণে যেন তারা শব্দ ব্যবহার না করে। এরপরে আল্লাহ বলে দিলেন তুমি তোমার মা বাবার জন্য আমি রবের কাছে ফরিয়াদ করো, আমি রবের কাছে পানা চাও, আমি রবের কাছে দোয়া করো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দেখেন যদি কবর জিয়ারত নিষিদ্ধ হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কেন বললেন? অর্থাৎ মা বাবার জন্য দোয়া করতে বলেছেন। রব্বানা গফির লি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। অতএব আমরা অবশ্যই কবর জিয়ারত করব এবং কবর জিয়ারত করলে মৃত্যুর কথা স্মরণ হয়। কবর জিয়ারত করলে অন্যায়, অবিচার, দুরাচার থেকে দূরে থাকা যায়। কারণ যেই মানুষটা কবরে শুয়ে আছেন তিনি আমার মতনই ছিলেন, আমাকে একদিন মরতে হবে, আমাকে একদিন কবরে যেতে হবে। তাই আসুন আমরা সকলেই কবর জিয়ারত করব এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা পালন করব। ধন্যবাদ সম্মানিত বিজ্ঞ আলোচক। আমি তন্ময় হয়ে আপনার আলোচনা শুনতেছিলাম। সুন্দর করে আপনি রওজা বা কবর জিয়ারত সম্পর্কে আলোচনা করলেন। আসলে
আমরা আমাদের অনেকের না জানার কারণে, বুঝার অভাব থাকার কারণে আমরা একটার সাথে আর একটাকে গুলিয়ে ফেলি, যার জন্য আমরা সামাজিকভাবে দেখেছি যে মানুষের শিক্ষার সবার দৌড় এক নয়। কিছু মানুষ অল্প শিক্ষায় শিক্ষিত হয়ে তারা অল্প বুঝে মানুষকে ভুল পথে ডাইভার্ট করে দেয়, সাধারণ মানুষ না বুঝে ওই দিকে তারা ধাবিত হয়ে যায়। আমরা সঠিক জ্ঞানটা অর্জন করে যেন আমরা আমলে পরিণত করতে পারি। সম্মানিত আলোচক হযরত মাওলানা হুসাইন বাহাদুর সাহেব, আমরা মাজার জিয়ারত সম্পর্কে সুন্দর আলোচনা শুনতেছিলাম। তো আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে জিয়ারত বলতে মূলত কি বোঝায়, কবর বা মাজার জিয়ারতের আদব কি, যদি একটু বলতেন। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমানী সাহেব আমাকে সুন্দর একটা প্রশ্ন উপহার দেওয়ার জন্যে। জিয়ারত বলতে আমরা কি বুঝি? আসলে জিয়ারা শব্দটা আমরা সংক্ষেপে আমি বলি, জিয়ারত মানে সাক্ষাৎ করা, পরিদর্শন করা। মক্কা মদিনায় আমরা যারা হজ ওমরা করতে যাই তারা বলে যে জিয়ারা, বিভিন্ন জায়গায় দর্শনীয় স্থানগুলি হাজী সাহেবদেরকে নিয়ে যান। তাহলে জিয়ারাত মানে দেখা সাক্ষাৎ করা, সরাসরি উপস্থিত হওয়া। একটা হচ্ছে কবর জিয়ারাত আর একটা হচ্ছে ইসালে সোয়াব। ইসালে সোয়াব যে কোনো জায়গায় কবর কিংবা মাজার, বিশ্বের যে কোনো জায়গা থেকে এই সোয়াবটা পৌঁছানো যায়। ইসালে সোয়াব করলো, দোয়া করলো, সূরা ফাতিহা ইখলাস পড়ে, কোরআন শরীফ পড়ে পিতামাতার জন্য দোয়া করা, এটা ইসালে সোয়াব, সোয়াব পৌঁছানো। আর কবর জিয়ারত বলতে, জিয়ারত মানে সাক্ষাৎ, কবরের কাছে যাওয়া। যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই কবর জিয়ারত করেছেন, মদিনার কবর জিয়ারত করেছেন। হযরত আব্বাস ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস, আল্লাহ রসুল এভাবে কবরের যে কবরবাসীর দিকে মুখ করে এবং এই পিছনে কিবলাকে রেখে তিনি জিয়ারত করেছেন। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি ফাতোয়া স্বামীর ভিতরে এই যে কবর জিয়ারতের বিষয়টা আলোচনা করেছেন, যেভাবে মাইয়েতের দিকে মুখ করে, যেহেতু কবরবাসী জিয়ারতকারী ব্যক্তিকে সে দেখতে পায়, সব কিছু সে দেখতে পায়, অতএব কবরকে সামনে রেখে কেবলাকে পিছনে রেখে জিয়ারত করতে। আমরা অনেকে হয়তো এই বিষয়গুলি নিয়ে একটু বেশি করি না বোঝার কারণে, কিন্তু ফতোয়া স্বামীর ভিতরে, মেরকাতের ভিতরে কবর জিয়ারত আদব এভাবে, এবং আল্লাহ রসুল এভাবে জিয়ারত করেছেন। আর এর আদব, কবর জিয়ারতের আমরা আদব যদি লক্ষ্য করি যে আমরা সুন্দর করে এখানে দোয়া করতে যাই, কিন্তু কবরবাসীর কাছে তো আমরা কিছু চাই না, এবং মাইয়েতের জন্য দোয়া করা, তার রুহানি দোয়া নেওয়া, এভাবে কবর জিয়ারতের যে আদব, আমরা সুন্দর করে যে কোরআন তেলাওয়াত করি, মাইয়েতের জন্য দোয়া করি এবং মাইয়েতকে সামনে রেখে পিছনে কেবলা, এটা ফতোয়া স্বামীর ভিতরে এভাবে আসছে কবর জিয়ারতের আদব। আমরা অনেক সময় দেখা যায় কবর জিয়ারত করে কেবলার দিকে ফিরে মোনাজাত করি, এভাবে দেখা যায়। আসলে বিষয়টা কি করতে পারে, কিন্তু এটাও বিভিন্ন মাযহাবে আছে, কিন্তু ফতোয়া স্বামী এবং আল্লাহ রসুল নিজেও এই কবরবাসী মাইয়েতের দিকে ফিরে দোয়া করেছে। সম্মানিত আলোচক, আমি একটু কথা বলি যে অনেকে মনে করে যে কবরের দিকে ফিরে মোনাজাত করলে শিরিক হয়ে যাবে বা কবরবাসীর কাছে বুঝি কিছু চাওয়া হয়। আসলে কবরবাসীর দিকে তাকানো, চাওয়া বা ওদিকে ফিরে বা উল্টা করে পৃথিবীর যে কোনো দিকে আমি তাকাই না কেন, আমার আল্লাহ কিন্তু সব দিকে আছে। আল্লাহ বলে আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে চক্ষু ঘোরাও সেদিকেই আল্লাহর চেহারা রহিয়াছে। তার মানে কি, আল্লাহ কিন্তু একদিকে নয়। কেবলা আমাদের মুসলমানদের কাবা হলো কেবলা, ইবাদতের কেবলা, কিন্তু আল্লাহ কি কাবার মাঝে, কাবার মধ্যে? আল্লাহ সব জায়গায়, সব জায়গায় আল্লাহ। আপনার নামাজের কেবলা হলো খানায় কাবা, কিন্তু মোনাজাতের কেবলা হলো বা মুরাকাবা না, মোনাজাতের কেবলা হলো আল্লাহর আরশে আজিম। অর্থাৎ যখন আপনি মোনাজাত করবেন, দোয়া করবেন, তখন হাতকে এভাবে দিতে হবে। এই যে আমরা যে দোয়া করি, অর্থাৎ এই হাতে অনেকগুলো রগ আছে, এটা সরাসরি আরশে আজিমের সাথে সম্পৃক্ত, এবং এই জন্যই আমরা দোয়া করি। কারণ আপনি যেই দিকে ফিরেই দোয়া করেন, যেমন শায়েখ বলতেছিল যে আসলে জিয়ারত মানে কি, সাক্ষাৎ করা। আপনি গেছেন তার সাক্ষাতে, এখন আপনি তার দিকে পিছনে ব্যাক করে অন্যদিকে ফিরে মোনাজাত করবেন, এটা তো তার সাথে একটা আদবের খেলা এবং তার সাথে একটা উপহাস। কেননা আপনি চাচ্ছেন কার কাছে, এখানে উদ্দেশ্যটা হতে হবে আল্লাহর কাছে চাওয়া। অর্থাৎ মৃত্যু ব্যক্তির কাছে আমরা কিছু চাচ্ছি না, তার উসিলা দিয়ে চাওয়া যায় আছে। জি জি, সেটাই বলছি যে এখানে আমরা অনেকে মনে করি যে কবরের দিকে ফিরলে বুঝি তার কাছে চাওয়া হয়, শিরিক হয়। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা। আসলে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের সাথে, তার সাথে কোনো সম্পৃক্ততা নেই। তিনি
আমরা যেদিকেই ঘুরে মোনাজাত করি না কেন, মোনাজাতের উদ্দেশ্য তো আল্লাহর কাছে। বললাম আমরা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এটা কোনো বিষয় নেই, আল্লাহ আমাদের মোনাজাত দেখতেছে শুনতেছে, কিন্তু কবরবাসীর সাথে আমাদের আদব রক্ষা করতে হবে। জি, বলতে থাকি। যে সম্মানিত উপস্থাপক, তাহলে বিষয়টা কবর জিয়ারতের বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। অনেকে কবরস্থানে আমরা যাইতে চাই না, কিন্তু ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রসুল কবর জিয়ারত করতে নিষেধ করেছেন। আমার পূর্বের সম্মানিত আলোচক এটা স্পষ্ট করে দিয়েছেন। কবর সম্পর্কে জি, কিন্তু এখন কবর জিয়ারতের জন্য আল্লাহ রসুল নিজেও করেছেন এবং নির্দেশও এসেছে। কবর জিয়ারত করতে গেলে, এই মাইয়েতের কাছে গেলে মৃত্যুর কথা স্মরণ হয় যে এই মাইয়েত তো আমার মতো ছিল, আমি একদিন এই মাইয়েতের মতো কবরে শুয়ে থাকতে হবে। অতএব আর কবরবাসী মুর্দা জিয়ারতকারীকে দেখতে পায়। অতএব কবর জিয়ারতে কোনো নিষেধ নয়, কবরের কাছে গিয়ে জিয়ারত করা যাবে। এবং যে বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে, কবরের দিকে ফিরে মোনাজাত করলে অনেকে মনে করে যে কবরের মাজারের যে আল্লাহর ওলি আছে কিংবা কোনো মৃত্যু ব্যক্তির কাছে কিছু চাওয়া হয়। আসলে বিষয়টা এমন না। হয়তো এটা বুঝের কারণে, আমাদের মাঝে বুঝতে একটু ভুল হওয়ার কারণে আমরা এটাকে অনেকে শিরক বেদাত মনে করি। আসলে আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাই না আমরা। হয়তো কবরবাসীর উসিলাতে চাইলে তো কোনো কাজও হবে না, কারণ দেওয়ার মালিক তো স্বয়ং আল্লাহ। একজন কবরবাসী ওলি আউলিয়া বা একজন বুজুর্গ ব্যক্তি, তার উসিলা আমরা ধরতে পারি। জি জি, এই ঠিক আছে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর কথা বলতেছিলেন সম্মানিত আলোচক হযরত মাওলানা হোসেন বাহাদুর সাহেব। সম্মানিত বিজ্ঞ আলোচক, আমি আপনার কাছে জানতে চাচ্ছি হযরত মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাইফি সাহেব, যে কোনো কবর বা মাজারে গিয়ে যে কাজগুলো করা উচিত না, যেই কাজগুলো আমাদের করা উচিত না কবর বা মাজারে গিয়ে, এই বিষয়ে যদি আমাদের কিছু বলতেন। বিজ্ঞ উপস্থাপক, আপনাকে ধন্যবাদ। আসলে এটা কিন্তু একদম সমসাময়িক একটা বিষয়। দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কবর জিয়ারত করতে বলেছেন, এবং কবর জিয়ারতের কিছু আদব আছে, কিছু নিয়ম আছে। যেমন আমরা যে স্বাভাবিক পর্যায়ে কবর জিয়ারত করি, যেমন কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়ি, ইখলাস পড়ি, দুরূদ শরীফ পড়ি, এরপর আল্লাহর কাছে কায়েমান বাক্যে ফরিয়াদ করি, বা সূরা ইয়াসিন পড়ি, আর রহমান পড়ি, সূরা মুলক পড়ি। কিন্তু মূল যে বিষয়টা, যে একটা বিষয় নিয়ে যেটা শরিয়া মানে আমাদের সমাজে দ্বন্দ্ব চলে আসছে, এবং যেটার আমরাও বিরোধিতা করি, যেটা শরিয়াত বিরোধী, যে অনেকে আছে আবেগের সাথে যাইয়া কবরে সেজদা দিয়ে দেয়, যেটা না জায়েজ। কারণ সেজদার একমাত্র মালিককে আল্লাহ রাব্বুল আলামিন। এরপরে দেখা যাচ্ছে যে মাজারকে কেন্দ্র করে কিছু নারী পুরুষ অবাধে মেলামেশা করতেছে, গাঁজা বা আপনার অবৈধ কিছু খানা গ্রহণ করতেছে, অবৈধ কিছু কাজ করতেছে। এগুলোর থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যিনি এক কথা ইসলাম পরিপন্থী কোনো কাজ করা যাবে না। অর্থাৎ মাজার বলতে এখানে একজন আল্লাহওয়ালা মানুষ শুয়ে আছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলছেন যে একজন নেককার মানুষ সম্পর্কে বলছেন যে এদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এদের বিরুদ্ধে যদি কেউ কি করে, যুদ্ধ করে, আল্লাহ রাব্বুল আলামিন আযানতু বিল হারফ, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসুল কুদসির মধ্যে বলছেন যে আমি তার বিরুদ্ধে সরাসরি কি করি, যুদ্ধ ঘোষণা করি। তো আমাদেরকে খেয়াল রাখতে হবে, যিনি 700 বছর 800 বছর 1000 বছর পূর্বে চলে গিয়েছেন, তার কবর রয়েছে, সেটাকে তিনি সম্মানের দিক থেকে আমরা মাজার বলে থাকি, কিন্তু তার উপরে কোনো আঘাত করা যাবে না। মনে রাখতে হবে, ওলিদের সাথে বেয়াদবি করলে কপাল পুড়ে যাবে। এটা আপনাকে আমি স্পষ্ট করে দিচ্ছি, কারণ আল্লাহ রাব্বুল আলামিন করা নির্দেশ আযানতু বিল হারব, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আল্লাহর স্বয়ং তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। তো অতএব আমি আপনাকে বলবো যে আমরা কেউ মাজার শরীফে গিয়ে, কবরস্থানে গিয়ে যে শরিয়ত পরিপন্থী যে কাজগুলো আছে, যেমন নারী পুরুষ অবাধে মেলামেশা, তারপরে পর্দার খেলাপ করা, তারপরে গাঁজা মদ খাওয়া, তারপরে আপনার মাজার যিনি শুয়ে আছেন তার কাছে কিছু চাওয়া, এটা করা যাবে না। আমরা যা চাবো আল্লাহর কাছে চাবো, কিন্তু যিনি শুয়ে আছেন তার উসিলা দিয়ে চাওয়া জায়েজ আছে। কারণ কোরআন শরীফের মধ্যে আল্লাহ বলছেন অবতাবু ইলাইহিল ওয়াসিলা। এখানে দেখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দীর্ঘ বছর কান্না করতেছিলেন। কান্না করতে করতে আমি এই জাবালের রহমত পাহাড়ে অসংখ্যবার গিয়েছি, আরাফার ময়দানে। ওইখানে হাজী সাহেবরা আজও জিয়ারত করতে যায়, এবং হজে যেখানে আপনার কিয়ামতের দিন যেখানে আদালত বসবে, হাসর হবে, এই আরাফার ময়দানের সাথে সম্পৃক্ত হবে। তো আপনার
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করতে 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 এমন অবস্থা হয়ে গেছে, চোখে ঘা হয়ে গিয়েছে, তার চোখ মোবারক থেকে পানি পড়ে, গাল বেয়ে দাড়ি মোবারক ভিজে যে পানি পড়তেছিল, এই পানি মানে গড়াতে ছিল, এমন নহর হয়ে গিয়েছে, পাখি গোসল করতেছিল। তার মানে একটা মানুষ কি পরিমাণে কান্না করলে, কত বছর কান্না করলে এরা এভাবে হয়। কিন্তু এই মানুষটা যখন আরশে আজিমের দিকে তাকালেন, তাকিয়ে দেখতেছে আরশে আজিমের পায়ার সাথে এমনই একটি নাম লেখা। উনি ভাবলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি হয়তো বা কোনো পছন্দনীয়, কোনো মকবুল এবং আল্লাহর কোনো কাছের প্রিয় মানুষ হবেন। তিনি ওই নামটির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ, এই যে নামটা লেখা আছে নিশ্চয়ই ইনি আপনার বন্ধু হবে, ইনি আপনার দোস্ত হবে। তিনি বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আল্লাহর নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন? ক্ষমা করলেন, মাফ করলেন, এবং তাকে আবার হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে একত্রিত করে দিলেন এবং মুজদালিফায় তাদের বাসর হলো। তাহলে আমরা নবীদের থেকে শিখব, আমরা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে শিখব। তো এই জন্যে আমি সকলের কাছে উদারতা আহ্বান জানাচ্ছি, যারা মিডিয়াতে এই কথাগুলো শুনতেছেন, যে বাংলাদেশে নয় সারা পৃথিবীতে যেখানে আউলিয়া কেরামের মাজার আছে, আপনি সেখানে জিয়ারত করতে যাবেন এবং তিনি কিভাবে জীবনকে গঠন করেছেন, তিনি তার জীবনকে কিভাবে পরিচালনা করেছেন, কিভাবে আমল করেছেন, কিভাবে আল্লাহ ওলি হয়েছেন, আপনি সেভাবে আমল করুন। তবে তার কাছে কিছু চাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার পক্ষ দিয়ে চাওয়া জায়েজ আছে, তার উসিলা দিয়ে চাওয়া জায়েজ আছে। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সুন্দর বলছিলেন যে কবর, রওজা, মাজার এগুলো জিয়ারত করতে কোনো আমাদের দোষ নেই, বাধা নেই। তবে এখানে যেন আমরা ইসলাম পরিপন্থী কোনো কাজ না করি, যেটা ইসলামের সাথে যায় না, কোরআন হাদিসের বিপরীত এবং দৃষ্টিকটু দেখায়, শরীয়ত যেটা মেনে নেয় না, এই কাজগুলো থেকে আমরা যেন বিরত থাকি। তাহলে যারা আমাদেরকে ভুলগুলো ধরতে চেষ্টা করে, যারা কবর মাজার জিয়ারত করে, এই ভুলগুলো তারা আর ধরতে পারবে না। এবং আমাদের যারা কবর মাজার জিয়ারত করে, তাদের ভুলের কারণে কবরবাসীর উপরে তারা হস্তক্ষেপ করতে সাহস পায়। এই কাজগুলো যেন আমরা না করি। সম্মানিত আলোচক হযরত মাওলানা হোসেন বাহাদুর সাহেব, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, কবর বা মাজার জিয়ারত করার জন্য বা সফর করার জন্য কোথায়, পৃথিবীর বহু জায়গায়, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক রয়েছে, এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবী রাসূল আউলিয়া কেরামের মাজার রয়েছে। তো কবর বা মাজার জিয়ারতের জন্য কোনো জায়গায় সফর করা যাবে কিনা বা এদের জন্য দোয়া করা যাবে কিনা, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন। যে সম্মানিত উপস্থাপক, খুব সুন্দর একটা বিষয়ের উপরে আপনি প্রশ্ন করেছেন যে রওজা বা কবর জিয়ারতের জন্য সফর করা যাবে কিনা, জায়েজ আছে কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল সিরু ফিল আরদ, সারা পৃথিবীতে সফর করার অনুমতি আছে। বিভিন্ন কিছু মিথ্যাবাদীদের কী পরিণতি হয়েছে, জালেমদের, এটা দেখে শিক্ষা গ্রহণ করা যায়, কোনো নিষেধ নাই। এবং আল্লাহ রসুল নিজেও তার মায়ের কবর জিয়ারত করার জন্য সফর করেছেন। আমরা যদি কালামে পাকের দিকে নজর দিই, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, যদি কেউ নিজের নফসের উপরে জুলুম করে, অত্যাচার করে, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু আনফুসাহুম জাউকা, নবী আপনার দরবারে যদি আগমন করে, তাহলে আয়াতের হুকুম নবীজির ইন্তেকালের পরেও একই। যদি আপনার কাছে কেউ আসে, এসে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চায়, তওবা করে, দোয়া করে, আর নবী যদি একটু সুপারিশ করে দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তারা তওবা কবুলকারী হিসাবে পাবে। অতএব সম্মানিত হাজিরিন, আয়াতের দিকে লক্ষ্য করলে আমরা মাজার কিংবা রওজা জিয়ারতের জন্য সাহাবায়ে কেরাম, হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে স্বপ্নযোগে আল্লাহ রসুল নিজেই স্বপ্নে দেখিয়েছেন, যে হজরতে বেলালকে বলছেন যে কিসে তোমাকে আমার থেকে দূরে সরিয়ে রাখলো, এত নিষ্ঠুরতা কেন? বেলাল রাদিয়াল্লাহু স্বপ্ন দেখলেন যে নবী যেভাবে বলতেছেন আসো আমার জিয়ারতে। ফিলিস্তিন থেকে হজরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দীর্ঘ পথ সফর করে রওজা শরীফ জিয়ারতের জন্য গেলেন। তাহলে যে আমলটা সাহাবায়ে কেরাম করেছেন, আল্লাহ নবী নিজে করেছেন, কালামে পাকে কোনো নিষেধ নাই। তাহলে এক কথায় আমরা বলতে পারি যে রওজা কিংবা কোনো মাজার,
কোনো কবর জিয়ারতের জন্য সফর করতে কোনো নিষেধ নাই, এবং বিশেষ করে রওজা শরীফে দোয়া কবুলের একটা জায়গা। যেহেতু এই আয়াতের তাফসিরে ইবনে কাসিরের ভিতরে লেখছে, এক বেদুইন আল্লাহ রসুলের রওজায় তিনি আল্লাহর হাবিবের সাথে দেখা করতে এসে তিনি দেখেন যে আল্লাহ নবী মাত্র 3 দিন আগে ইন্তেকাল করলেন। তাফসির ইবনে কাসিরের ভিতরে লেখছেন, ওই বেদুইন আল্লাহ রসুলের রওজায় সালাম দিয়েছেন, কান্নাকাটি করেছেন, দোয়া করেছেন, তার মনের আবেগগুলি বলে কবিতা রচনা করেছেন। তার একটা অংশ হলো, নফসিল ফেদাউলি কবরেন আনতা সাকিনহু ওয়া ফিহিল আফাফ ওয়া ফিহিল জুদ ওয়াল কারাম। যখন ইনি সালাম দিয়ে এভাবে নবীকে আরজি জেনে চলে যাচ্ছিলেন, ওই রওজা শরীফে হজরতে উদ্বি রহমতুল্লাহ আলাই উনি ধ্যানে মগ্ন ছিলেন। তিনি তন্দ্রার ভিতরে দেখতেছেন যে আল্লাহ নবী বলতেছেন যে, উদ্বি, এই যে বেদুইন আমাকে রওজায় সালাম দিয়েছেন, তার হৃদয়ের কথা বলেছেন, দোয়া করেছেন, কান্নাকাটি করেছেন, কবিতা রচনা করেছেন, আমি নবী সব কিছু নিজ কানে শুনেছি। সুবহানাল্লাহ। অতএব আমি ওই বেদুইনের জন্য আল্লাহ পাকের দরবারে আমি সুপারিশ করেছি, দোয়া করেছি, তুমি তাকে আমার যে সালাম দিয়েছে সালামের জবাবটা শুনিয়ে দাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যাপারে মেসেজ দিয়েছেন, আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিয়েছেন। অতএব সম্মানিত হাজিরিন, সম্মানিত উপস্থাপক, আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এভাবে সফর করা কিংবা দোয়া করা এটা জায়েজ, এবং এটা সাহাবায়ে কেরাম করেছেন, নবী করেছেন। আমরা আসলে না জানার কারণে যে বিষয়টা আমাদের সম্মানিত উপস্থাপক আলোচনা করেছেন, অনেক সময় আমরা যদি মাজারে দেখি কোনো শরীয়ত বিরোধী কাজ, তাহলে আমাদের কি করণীয়? আসলে এই বিষয়গুলি আমরা একটু স্পষ্ট হলে, যেহেতু আমরা মাজার বিরোধীও নয় আবার মাজার পূজারীও নয়, আর ইসলাম ধর্মটা এভাবে মাঝের কোনো বিষয় নিয়ে, সাথে মধ্যম। আমরা এ কথার অর্থ এটা না যে আমরা মাজার পূজারী সেজদার পক্ষে, আবার আমরা মাজার ভাঙ্গার পক্ষে না। তাহলে এটা সমাধানটা কেমন? কোনো রুগী যদি কোনো ডক্টরের কাছে বলে যে, ডাক্তার সাহেব, আমার মাথায় তো অনেক উকুন হয়েছে, এখন ডাক্তার যদি তাকে সমাধান বিভিন্নভাবে আছে, আমাদের সমাধান আমরা 2-3টেই শুনবো, কিন্তু কোন সমাধানটা আমি বেছে নেব এটা দর্শকদের উপর আমি ছেড়ে দিলাম। এখন এক ডাক্তার তিনি পরামর্শ দিলেন যে, তোমার মাথায় যখন উকুন হয়েছে, তুমি একটা কাজ করো, তুমি একটা বড় লাঠি দিয়ে তোমার মাথাটা চূর্ণ বিচূর্ণ করো, তোমার মাথা আসি বিদেই তো উকুন, তোমার মাথাও থাকবে না, উকুনও থাকবে না। এই এক ডাক্তারের চিকিৎসা হলো। আরেক ডাক্তার চিকিৎসা দিলেন যে, মাথায় উকুন হয়েছে, তাহলে তুমি বিভিন্ন লোশন ব্যবহার করো, উকুন নাশক ওষুধ যদি তুমি দাও, তাহলে উকুনগুলি চলে যাবে, তোমার চুলগুলিও থাকবে, তুমিও সুস্থ হবা, তোমার মাথাও ঠিক থাকবে। আমার পর্যন্ত উকুনগুলি দূর করা, এই একটা চিকিৎসা। আরেক ডাক্তার দিতে পারে, তাহলে তুমি মাথার চুলগুলি কামাই ফেলাও। বিভিন্ন চিকিৎসা। এখন দর্শকদের কাছে আমার প্রশ্ন, এখন সে উকুন থেকে মুক্তির জন্য কোন ডাক্তারের সাজেশন, প্রেসক্রিপশন, কোন চিকিৎসা সে গ্রহণ করলে তার আদৌ সে এই সমস্যা থেকে মুক্তি পাবে? আসলে এই সমস্যা মাথা পিটেই ভাঙ্গা নয়, যে মাথায় উকুন আছে মাথা ভেঙে ফেলো, এটা নয়। আবার মাথার চুল কামানো নয়। আবার অনেকে আছে কি মাথায় চুল লম্বা রেখে জ্বরটা রাখে, আসলে এটাও চিকিৎসা নয়। তাহলে উকুন নাশক ওষুধ দেওয়া, আমরা যদি মাজারে দেখি বেদাত, শিরক, বিভিন্ন ইসলাম বিরোধী কার্যক্রম চলে, তাহলে আমার পরামর্শ, আমার পক্ষ থেকে, এই চ্যানেলের পক্ষ থেকে, মিডিয়ার পক্ষ থেকে পরামর্শ যে আমরা ওখানে এই শরীয়ত বিরোধী কাজগুলিকে আমাদেরকে বন্ধ করতে হবে। এই জন্য মাজারওয়ালা সে দায়ী নয়, আমাদের মতো সাধারণ মানুষ এখানে। এবং এখানে যদি কোনো শরীয়ত বিরোধী কাজ হয়, এই আলেম ওলামা এটা সে নিষেধ করতে পারে। তাহলে আমরা মাজার ভাঙ্গা নয়, মাজার আমরা জিয়ারত করবো নিষেধ নয়, কিন্তু কোনো সেজদা নয়, গান বাজনা নয়, বেগানা নারী দিয়ে ওখানে বেপরদার পরিবেশ নয়, এটা আমরা আদৌ সমর্থন করি না। তাহলে আমাদের স্পষ্ট হয়ে গেল যে আমরা মাজার জিয়ারত করব সুন্নাত তরিকায়, কোনো বেদাত শিরক নয়। এজন্য জিয়ারতের জন্য সফর করাও জায়েজ আছে, এবং আল্লাহ রসুলের রওজায় দোয়া করাও জায়েজ আছে, এবং একটা উত্তম জায়গা। সাহাবায়ে কেরাম দোয়া করে সাথে সাথে ফলও পেয়েছেন। সবাই তো উপস্থাপক, আশা করি আপনারা এই মাসালার জবাবটা ক্লিয়ার আমরা বুঝতে পেরেছি। জি, ধন্যবাদ সম্মানিত আলোচক। সম্মানিত দর্শক শ্রোতা, দুইজন বিজ্ঞ আলোচক আমরা পেয়েছিলাম, মিডিয়া ব্যক্তিত্ব দুইজন ব্যক্তি। তো রওজা ও মাজার জিয়ারতের গুরুত্ব সম্পর্কে আমরা এতক্ষণ সুন্দর আলোচনা শুনছিলাম। আপনাদেরকে অনুরোধ করছি এই আলোচনার মধ্যে থেকে সুন্দর করে আলোচনা শুনে বুঝে বিবেক খাটিয়ে আপনাদেরকে চলার অনুরোধ রাখছি। কারণ আমরা যে কোনো জিনিস, আমাদের কাপড়ে যদি ময়লা হয়, কাপড়টাকে জ্বালিয়ে পোড়াইয়া দেওয়া না, এটাকে কেচে পরিষ্কার করে ইস্ত্রি করে আবার সুন্দর করে
এটাকে পরিধান করা, এটাই হলো বুদ্ধিমানের কাজ। সম্মানিত দর্শক শ্রোতা, অনুষ্ঠানের শেষ পর্যায়ে পৌঁছে গেছি। আমরা নতুন কোনো বিষয় নিয়ে, নতুন মেহমান নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আমাদের টেলিভিশনের পর্দায়। যে যেখান থেকে শুনছিলেন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনায় বিদায় নিচ্ছি। আমি আলহাজ মাওলানা সাব্বির আহমদ ওসমান।